আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখেন একটা কুকুর আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরের মধ্যে কিছু একটা দেখা। আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও স্ট্যান্ডার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের দয়া এবং রহমতে সবাই ভালো আছেন। যারা আমার নিয়মিত ভিডিও স্ট্যান্ডারের দর্শক, তাদের সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা করি, কারণ তারা সব সময় আমার মঙ্গল কামনা করে, সব সময় আমার ভালো চায়, সব সময় আমার জন্য দোয়া কামনা করে, সব কিছুতে সব সময় আমার পাশে আছে। তো এই ভিডিও স্ট্যান্ডার শুরু হয়েছে আজকে থেকে প্রায় 5 বছর আগে। তো ভিডিও স্ট্যান্ডারের সেই জার্নিটা থেকে এখন পর্যন্ত অনেক মানুষ আছে যারা আমার ভিডিওটা দেখে। হয়তো আমার ভিডিওটা খুব বেশি মানুষ দেখে না, ইউটিউবে সর্বোচ্চ 10, 20, 30, 50 হাজার মানুষ দেখে। তো যারা যারা দেখে তাদের কাছে আমি কৃতজ্ঞ। সবার কাছে যেই জিনিসটা বলার, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা, তাহলে ভিডিও অনেক ইন্টারেস্টিং, অনেক কিছু দেখতে পাবেন। এটাকে বলে হচ্ছে আপনার ঘোজার বাড়ি, ঠিক আছে? গ্রাম্য, একদম গ্রামের ভিতরে। হ্যাঁ, এইখানে 2টা বাড়ি আছে, 2টা বাড়ি পরিত্যক্ত, এবং আশেপাশের পরিবেশগুলো দেখাবো। এখানে মোস্ট হন্টেড একটা, দেখেন এখানে আসার সাথে সাথে কিন্তু একটা অ্যাক্টিভিটি হয়ে গেছে এখানে। এই যে দেখেন, নারকেল গাছের উপর দিয়ে মনে হলো কিছু একটা ঘুরে গেল। এই একটা বাসা দেখেন, এই যে একটা মানে ঘর, এবং ওই পাশে আর একটা ঘর আছে। এই জায়গাটা দেখেন, এই যে একটা আম গাছ আছে, এবং এখানে একটা তাল, একটা বাচ্চার চিৎকারের শব্দ আসলো এই দিক থেকে। এখানে একটা তাল গাছ আছে দেখেন। তো এই জায়গাটা কিন্তু রিয়েল হন্টেড প্লেস। তো আমার ইএমএফ মিটারটা একটু প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে ব্যাটারি ডাউন হয়ে গেছে, বাট ব্যাটারি আমার এই এলাকায় কোথাও খুঁজে পাই না। তো ব্যাটারিটা পেলে আমি এখানে ইএমএফ মিটারটা নিয়ে আসতাম। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। এই জায়গায় কিছু একটা কালো ছায়ার মতো, একটা মহিষের মতো ছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ। এই একটা বাড়ি দেখেন, এই 2টা বাড়ি পুরোটাই পরিত্যক্ত অবস্থাতে আছে। এখানে কোনো মানুষজন বসবাস করতে পারে না। ঘর যেরকম তো এরকম পড়ে আছে, ঘরের ভিতরে সব কিছু যেরকম এরকম পড়ে আছে দেখেন। কোনো মানুষজন এখানে থাকে না। খেজুর গাছটা দেখেন, এখানকার মোস্ট ইন্টারেস্টিং স্টোরিটা কিন্তু শুরু হয়েছে এই বাড়িটাকে কেন্দ্র করে, হ্যাঁ, এবং এই জায়গাটা কেন্দ্র করে। এখানে হচ্ছে যে ঘটনাটা, সেটা হচ্ছে এই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখেন একটা কুকুর আসছে। আল্লাহু আকবার। দেখেন হঠাৎ করে একটা কুকুর আসলো কোথায়। আল্লাহ, আল্লাহু আকবার। দেখেন এখানে আমি এখানে কথা বললাম, বাট কোথাও কিন্তু বাড়ির ভিতরে আসলাম, কোথাও কিছু ছিল না। কিন্তু হঠাৎ করে কুকুরটা এমনভাবে আসছে যেন একটা আতঙ্কিত হওয়ার মতো। ঘরটা কাঁপে উঠল, একটা দমকা বাতাস আসছে। আমি যে স্টোরিটা এখানে বলতেছিলাম, যে এই জায়গাটা থেকে কিন্তু মূলত স্টোরিটা শুরু হয়েছে। এখানে যে আম গাছটা দেখেন, এখানে আরও একটা গাছ আছে, এই জায়গাতে আরও গাছ আছে। এই যে এখানে এই গাছটা কাটা হয়েছে। এই যে দেখছেন, এই একটা আম গাছ আছে, এই একটা আম গাছ ছিল, এখানে আরও 3টা গাছ ছিল। এই যে এই গাছটা কিন্তু কাটা হয় না, এটা অনেক পুরনো হবে, বয়স মিনিমাম 30, 40, 50 এরকম হতে পারে। আম গাছ, একটা বাচ্চার চিৎকারের শব্দ আসে কোথা থেকে এক্সাক্ট বুঝি না। তো এই আম গাছটার সাথে নাকি আপনার
পরি ছিল দেখেন, দুইটা কুকুর আসছে কোথা থেকে হঠাৎ করে, দেখছেন? একটা তো এই ঘটনার পরেই সব কিছু শুরু হয় এখানে। তো আমি আসলে ভিডিওর কনসেন্ট্রেশন হারাই ফেলাইছিলাম, মনোযোগটা হারাই ফেলাইছিলাম। সেটা হইতেছে যে এই যে আম গাছটা দেখেন, এই আম গাছে নাকি পরি থাকতো, ঠিক আছে? তো এখন এই ঘরের এক ছেলে ছিল এই ঘরের, তো একদিন রাত্রে ওই ছেলে বাইরে নামছে, মানে প্রসাব করার জন্য বাইরে নামছে, গ্রামের মানুষ তো একটু বাইরে প্রসাব করে। তো নামছে যখন, এরপরে দেখে যে এখানে নাকি দুইটা মেয়ে এখানে বসে কথা বলতেছে, অনেক সুন্দর আর কি, বুঝেনি তো, পরীর রূপ ধরে এখানে দেখা দিছে। তো পরে ওই ছেলের কিউরিসিটি নিয়ে, কি রে এ বাড়িতে তো ওরকম কোনো মেয়ে মানুষ নাই, তাইলে এখানে কোন মেয়ে, ঠিক আছে? তো যখন এখানে নামছে, তো যখন আস্তে আস্তে আসছে কাছে কাছে আসার পর দেখে যে এখানে বাচ্চা মেয়ের বারবার একটা টিনটা লড়ে উঠলো এখানে। তো পরে যখন দেখছে, তো এরপরে আর কি ও কাছে আসছে, কি আমার মনে হয় সাপ আছে, জায়গাটা কেমন যেন অদ্ভুত লাগে। এখানে প্রজাপতিটা দূর থেকে, মানে ওর চোখটা জ্বলতেছে, দেখতে ভয় করতেছে। হ্যাঁ, একটা জিনিস দেখেন, একটা ইঁদুর দেখেন, ওই যে আমার কাছাকাছি দেখা যায়, দেখছেন? আর অনেক মহিলা মানুষ কথা বলতেছে এমন লাগতেছে, হ্যাঁ, অনেক সাউন্ড আসতেছে। তো এরপরে ওই ছেলেটার সাথে আর কি পজেস্ট হওয়ার পরে ছেলেটা দিনে দিনে আর কি অসুস্থ হতে থাকে, দিনে দিনে আপনার শুকিয়ে যেতে থাকে, বিভিন্ন ধরনের ওর ভিতরে সিমটম চেঞ্জ হয়, ওর স্বাভাবিক চলাফেরা জীবনযাত্রায় অনেক কিছু চেঞ্জ আসে। তো এরপরে যে ঘটনাটা ঘটে, পর অনেক হুজুর দেখায়, অনেক ফকির দেখায়, দরবেশ দেখায়, বাট কোনো কিছুতে কিছু কাজ হয় না। একটা পর্যায়ে দেখা যায় ছেলেটা হচ্ছে আপনার মারা যায়। মারা যাওয়ার পরে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে যে এখানের যে পরী আছিল, ওরা ওর মা বাবা এই বাসার এবং এই বাসার মানুষদের স্বপ্নে দেখা যায় তোরা আমাদের কেন ক্ষতি করছো, ঠিক আছে? আমরা ওরে নিয়ে যাইতে চাইছি, কিন্তু তোরা কেন নিতে দেওয়া নেই। এটা অনেক মর্মান্তিক একটা ঘটনা। তো এরপরে বলছে তোরা এখন যদি এখানে থাকো তাহলে তোরা কেউ বাঁচতে পারবি না। হ্যাঁ, তো এই পরেই এই বাড়িতে আর কেউ থাকতে পারে না, এই বাড়ি এবং এই বাড়ি দুইটাই পরিত্যক্ত অবস্থাতে আছে, এখানে এখন আর কেউ থাকে না। এবং এই ঘটনাটা সবার মুখে রচিত, এবং এই বাড়ির আশেপাশেও খুব সহজে মানুষজন আসে না। দেখেন পরিবেশ, দেখেন ওই জায়গাটা দেখতেই কেমন যেন ভয়ঙ্কর লাগে। হ্যাঁ, ওই যেখানে বাথরুমের ওই জায়গাটা, হ্যাঁ, মনে হয় অনেক মহিলা মানুষ কথা বললে যেরকম চেঁচামেচি হয় না, ওরকমই কিন্তু চেঁচামেচি হইতেছে। এই বাড়িটার দিকে লুক দেন, এই খেজুর গাছটার দিকে আমার কেমন যেন অদ্ভুত লাগতেছে এই জায়গাটা। তখন হঠাৎ করে কুকুর আসলো কোথা থেকে আমি জানি না, হঠাৎ করে একটা প্রথম আসে, একটার পর দুইটা, মনে হয় চালের উপর কিছু হাঁটে। আর একটা জিনিস অদ্ভুত, সেটা হচ্ছে এই জায়গাটা থেকে একটা সুন্দর গন্ধ আসতেছে। আমি এই ঘরটার এখানে আসছি পর, ক্রিপি একটা সাউন্ড। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, এই টিনটা ঘরের উপর থেকে ছুঁইটা পড়লো। আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ, ঘরের মধ্যে থেকে মনে হইতেছে শব্দ আসতেছে, মানে খাট বালিশ সব কিন্তু এলোমেলো এরকমের, কেউই থাকে না ঘরের ভিতরে।
বিসমিল্লাহির রহমানির রহিম। একটা শব্দ হচ্ছে, কি যেন বলতেছে। এই যে এই জায়গাটায় আবার কিছু একটা এসে পড়লো। এই জায়গায় আপনারা শব্দ পাইছেন কিনা জানি না, বাট আমি স্পষ্ট শব্দ পাইছি। এটা মোস্ট হন্টেড একটা কিন্তু প্লেস। দেখেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। উড়ে আসলো আমার দিকে, এদিক থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন খুব সুন্দর করে এখানে সব কিছু ছিল। দেখেন এগুলোতে কিন্তু রান্না বান্না হয় না, পুরোটাই পরিত্যক্ত অবস্থাতে আছে। দেখছেন ঘর। বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। যে দেখেন পুরো ঘর কিন্তু এইভাবেই আছে। এখানে একটা আয়না দেওয়া আছে, দেখছেন? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, কেমন জানি ঘরটার ভিতরে ঢুকলাম পর কেমন জানি আমার একটা শরীরটা একটা মানে ঝাড়া মারলো কীরকম যেন। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, দেখেন এখানে ডেঞ্জারাস দুইটা জিনিস দেখায়। এই যে একটা ব্যাঙ দেখেন, এই একটা আর ওই একটা একই জাতের। এগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর, এটা খুবই ভয়ঙ্কর। এগুলো হচ্ছে কামড় দিলে কিন্তু বিষাক্ত ওই ব্যাঙগুলো। মনে হইতেছে আমার পিছনে কিছু হাঁটতেছে। বিসমিল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। একটা দমকা বাতাস। বাথরুমটার এখানে কিসের জন্য শব্দ আসলো, ঝরঝর ঝরঝর করে। এই জায়গাটা আস্তাগফিরুল্লাহ, কিসের শব্দ আসলো? এই ঘরটার ভিতর থেকে মনে হয় অনেক মহিলা মানুষ চিৎকার চেঁচামেচি করে, বাট এখানে কিন্তু কোনো কিছু নাই। হ্যাঁ, পরিত্যক্ত। ওই ঘরটা পুরোটাই পরিত্যক্ত, দুইটা বাড়ি। শব্দ পাচ্ছেন আপনারা? এটা একদম অজপাড়া গ্রাম। কি যেন ভাঙে পড়লো মনে হলো এই জায়গা। এগুলোর ভিতরে শব্দ আসে। আমার নিজের ভিতর অনুভূতি হইতেছে যে কিছু একটা আমাকে ফলো করতেছে। হ্যাঁ, বারবার তখন কুকুরটা আসছে অদ্ভুতভাবে। আমি মানে সত্যিকার অর্থে আমি মানে ভয় পেয়ে গেছি তখন। হঠাৎ করে ডাক দিছে, আমি গল্পের ভিতরে মনোযোগ ছিলাম, ডাক দিছে, আমি মানে আতঙ্কিত হয়ে গেছি জিনিসটা। বুঝতে তো পারেন, মানুষ এক জায়গায় মনোযোগী থাকলে তখন যদি একটা কোনো কিছু ডাক দেয়, তখন কিন্তু ওই জিনিসটা ভিন্ন রকমের একটা সাউন্ড আসে। পেঁচা ডাকার শব্দ আসতেছে। এই ঘরটার চতুর্পাশটা একটু দেখানোর চেষ্টা করি।
আমি এখানে আসার পর এই জায়গার টিনটা দেখেন এক লাখ লাখ মুভ করতেছে, দেখছেন? এই যে চোখের সামনে, এই যে দেখেন, মনে হলো বাথরুমের দরজাটা কেউ জোরে ধাক্কা দিয়ে খুলে ফেলাইল। আর বাথরুম কিন্তু মানে খারাপ জিনদের বসবাসের একটা স্থান, এগুলোর ভিতরে জিন বসবাস করে। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেন ডাক দিল এদিক থেকে। এদিক থেকে আবার মেয়ে মানুষের চিৎকার আসতেছে, কি যেন একটু উড়ে গেল এখান থেকে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। টিনটা এক লাখলা মুভ করতেছে বারবার। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখলাম কি যেন একটা এখান থেকে উড়ে গেছে এদিকে। আমি এদিকে মানে আসলে টিনটা মনে হয় যেন ওখানে এক লাখ হাঁটা চলা করতেছে এমন লাগতেছে। বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই জায়গাটা মনে হলো যেন ভাঙে গেছে, এরকমের একটা শব্দ আসছে। ওখানে টিনটা হঠাৎ হঠাৎ করে মুভ করতেছে, এই হঠাৎ হঠাৎ করে টিনগুলো, ওই জায়গায় টিনটা মনে হইতেছে এক লাখলা চলাফেরা করতেছে, এরকম একটা ইয়ে আসতেছে। আল্লাহ, ঘরের মধ্যে কিছু একটা দেখা, কালো ছায়ার মতো কিছু একটা ছিল ঘরের ভিতর। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। চোখের সামনে শুধু শুধু এটা পড়ে গেল। আল্লাহু আকবার, ঘরের ভিতরে আমি কিছু একটা দেখছি কালো ছায়ার মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, মনে হয় যেন এদিকে কিছু হাঁটা চলা করতেছে। ঘরের ভিতরে কি দেখলাম, আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। বাইরে থেকে আমি কালো একটা কিছু ছায়ার মতো দেখলাম যেন এখান থেকে দাঁড়াই আছে, আমার দিকে তাকাই আছে, এই জায়গাটা থেকে। হ্যাঁ, জিনিসটা আমার খুবই মানে ভয় লাগছে, মানে ভয় বলতে আমি খুবই আতঙ্ক লাগছে আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। দেখেন চেয়ারটা এক লাখ আমার দিকে দৌড় দিয়ে আসলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহু আকবার, কি ঘটলো? খাটের নিচে কিছু আছে? কিছুই নেই। বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক।
কিছু একটা ডাক দিল বাইরে থেকে। কেমন যেন একটা রাজহাঁস ডাকার মতো একটা শব্দ আসতেছে এদিকে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। দেখেন দরজাটা কেমন করে উঠলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভিতর থেকে বের হই, আমাকে কিছু একটা ফলো করতেছে চতুর্দিক থেকে। কেমন জানি দম বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হইতেছে। আসসালামু আলাইকুম ইয়া আহলুল গায়ব, আসসালামু আলাইকুম ইয়া আহলুল গায়ব। আল্লাহু আকবার। চালের উপরে মনে হয় কিছু হাঁটে। দেখেন নারিকেল গাছটা কেমন করে ওঠে। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ, আবার মনে হলো চালের উপরে কিছু দৌড় দিল। লা হাওলা আস্তাগফিরুল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। হে জিন শয়তান, তোমরা এখানে যারাই আছো আমার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। কি ক্রিপি। এইবারের ভিতর থেকে আসলো সাউন্ডটা। এইবারের ভিতর, এইবারের ভিতর দেখতে। ওই বাড়িটা ভিতরে তো আছেই শব্দ, বাট এই বাড়িটা আরো বেশি কেমন যেন মানে নিস্তব্ধ লাগে, কিরকম যেন পাকের ঘর এরকম। আল্লাহু আকবার। এই যে মনে হয় বাচ্চার কথা বলতেছে অনেক। কিছু একটা দৌড় দিল এদিক থেকে। আসসালামু আলাইকুম। দেখেন চালের উপর থেকে আমি খুব নিস্তব্ধ হয়ে শুনেন। আসসালামু আলাইকুম ইয়া আহলুল গায়ব। আল্লাহু আকবার। দমকা বাতাস আসে। ক্রিপি একটা সাউন্ড আসে হঠাৎ হঠাৎ। আর এই বাড়ির ভিতরে মনে হয় অনেক মহিলা মানুষ, অনেক বাচ্চা চিৎকার চেঁচামেচি করে। ওটা বাড়ির ভিতরটা কেমন জানি, আমি ঢুকলে কেমন জানি আমার কলিজাটা ধুক 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 করে ওঠে। বিলিভ মি, আমার মানে কেমন যেন ফিল হইতেছে এই বাড়ির ভিতরটা। বাতাস আসতেছে, মানে বাতাসটা খুব একটা ভালো না। শুনেন, শব্দ পাচ্ছেন কিছুর একটা? বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
ঘরের ভিতরে কিছু শব্দ হয়। কুকুর ঘেউ ঘেউ করলো, মাথা ধরে গেছে জিনিসটা, ইমাজিন করতে পারতো। বাট তখন শুরুতে যে আমি একটা আতঙ্ক হয়েছে, এখানে এটা একদিনে কভার করা সম্ভব না। ওই বাড়িটার ভিতরে ঢুকতেই আমার কেমন যেন শরীরটা ঝিমঝিম করে ওঠে। ওই বাড়িটার ভিতর এর দুটাই কিন্তু পরিত্যক্ত অবস্থাতে আছে। আস্তাগফিরুল্লাহ। চোখের মতো কিছু একটা তাকাই আছে অনেক দূর থেকে। আমার আশেপাশে যা ঘটতেছে বলার মতো না। এই জায়গাটায় আমার মেবি আর বেশি সময় থাকাটা আমার জন্য রিস্ক হয়ে যাবে। এখান থেকে মুভ করাটাই আমার মনে হয় বেটার হবে, কারণ এখানের পরিবেশ যত সময় যাচ্ছে ততটাই আপনার কি বলে যে ততটাই হচ্ছে ভয়ঙ্কর রূপ নিতে। শোনেন, বললো ঝরঝর ঝরঝর করে আপনার এদিকে আশেপাশে সব ভাঙে চুরে নিয়ে যাইতেছে। হ্যাঁ, তো আজকের মতো এই দিকটা থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা ছোট্ট একটা জব করি, সারাদিন মিটিং, প্রেজেন্টেশন, টার্গেট অ্যাচিভমেন্ট, এভাবে কেটে যায় আমাদের চাকরি জীবন। জবটা ছোট হলেও সবার চেষ্টায় তৈরি হয় বড় কিছু। কিন্তু তারপরও এর মাঝে আমরা ভুলে যাই আমাদেরও একটা স্বপ্ন আছে, নিজের পরিবারের জন্য কিছু করা। সারা জীবন শুধু চাকরি করব তা তো নয়, তাই না? এর পাশাপাশি নিজের জন্য কিছু করতে হবে, আর সেটি যদি হয় নিজের কোম্পানিতেই, তাহলে তো কোনো কথাই নেই। বাস্তবতা, ভবিষ্যৎ আর আস্থা, এই তিনটি পেয়েছি বলেই আজ আমি আমাদের এই হোটেল প্রজেক্টের একজন অংশীদার। আপনাদের মতো ছোট ছোট সঞ্চয় করে এগিয়ে চলেছি ম্যানগ্রোভের সাথে। ভাবতে ভালোই লাগে, আমিও এই স্বপ্নের একজন অংশীদার, আর আমিও একজন হোটেল ওনার।